সমস্ত মাখলুকাত আপনার আমার নবীর জন্য ভালো। সুবহানাল্লাহ, কত দামি। সেই নবী আগমন করেছেন এই মাসে। এজন্য দেখা যায় অনেক জায়গায় 12 রবিউল আউয়ালে নবীর আগমনকে উদ্দেশ্য করে বিভিন্ন আনন্দ উদযাপন করে। কিন্তু নবী কেন আসছেন, নবীকে কেন পাঠাইলেন, এই সিরাতের কোনো আলোচনা নেই। কাঁঠাল গাছ লাগাইলাম, বড় আনন্দ লাগতেছে কাঁঠাল গাছ, কিন্তু যেই গাছে কাঁঠাল নাই ওরা বড় আনন্দ দিকে লাগতেছে আর কিছু আছে। তো নবী আগমন করেছেন এজন্য আমরা খুশি। আবার এই মাসে নবী বিদায় নিয়ে চলে গেছেন, নবীকে হারিয়েছি এই জন্য নবীর বিদায়ের মাস, এজন্য অনুশোচনার মাস। জম্মার দিন বেশি লম্বা কথা বলার সুযোগ নেই, গুটি কয়েকটা কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো নবী যে আসছেন কত দামি নবী। নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সরদার। কি খুশি না বেজার? যে জবান করে সবাই বলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, সমস্ত নবীদের সরদার। শুধু তাই নয়, যেই নবীর আগমন এমন সময় হয়েছে 570 খ্রিস্টাব্দ, 12 রবিউল আউয়াল। কোন সময় নবী জন্ম নিয়েছেন? সবে সাদেক সোমবারে নবীর জন্ম। সবে সাদেক ওই নবীর দিনে হইতে পারত, রাতে আসতে পারতেন। রাতে দিনে না আইসা রাত্র দিনের মাঝামাঝি কেন আসবেন? এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, আপনার আমার নবী এমন দামি নবী, এমন শ্রেষ্ঠ নবী, যেই নবীকে গাছে চিনেছে, মাছে চিনেছে, জমলার হরিণে নবীকে চিনেছে। শুধু তাই নয়, নবী আগমনের পূর্বে রাত্র দিন দুইটা পাশাপাশি করে দুইজনে নবীকে চিনেছে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, সেই নবীকে না বানাইলে দুনিয়া সৃষ্টি করতে না, রাতের কিছু সৃষ্টি হইত না। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, নবীকে আপনি রাতের মধ্যে পাঠান, আমি রাতের মধ্যে পাঠান। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যে নবীরা তো দামি নবী, ওই নবীকে আপনি আমি দিনের মধ্যে দুনিয়াতে পাঠান। আল্লাহ রাতকেও বেজার করবেন না, দিনকেও বেজার করবেন না। বিধায় রাত্র দিনের মাঝামাঝি সবে সাদেকে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। নবী দুনিয়াতে আগমন করেছেন, অনেক লম্বা ইতিহাস, লম্বা কথা আমার নবীর জীবনী, আমার নবীর ইতিহাস 15-20 মিনিটে শেষ হয় না, বলাও যায় না সব কথা। তবে নবী যখন দুনিয়াতে আগমন করেন, হযরতে বিবি আমেনার পেটে নবী ছিলেন। কি নবীর আব্বার নাম কি? আমেনা। অনেকেই জানে না, নবীর বাবার নাম জানি না। এখনকার যুগে অনেকগুলো নাম আছে, নেতার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি জানে। এরে তোর নবীর নাম কি? কয় আব্দুল কাদের জিলানী। ভাই নাম নবীর বাবার নাম তো দূরের কথা, নবীর নাম ওই জানে না। আজ এমন একজন নবী আগমন করেছে, নবী মায়ের গর্ভে থাকতে পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ। মা আমেনার গর্ভে নবী আসলেন, সবে সাদেকের সময় আসলেন। আরে
দুনিয়াতে আসবেন সেই দিন আমেনার ঘরটা ছিল ফাঁকা, একা একা ছিল হযরত আমেনা। কিন্তু তিনি দেখতে পান আজকে আমার ঘরের চালের উপরে শত শত বিভিন্ন রং বেরঙের পাখি উঠতেছে আমার ঘরের চালের উপরে। নবীজির জন্মের ইতিহাস সহিহ কাসাসুল আম্বিয়া কিতাবখানা খুলে দেখবেন। এই কিতাবখানায় রেখে যে ওই দিন যে আমেনা ঘরের উপরে পাখি উঠতেছে, পাখি আমরা বলেন এই পাখি আমার জিন্দগিতে কোনোদিন আমি দেখি নাই, এমন পাখি আমি মক্কায় দেখি নাই। এত সুন্দর সুদর্শন, এত সুন্দর পাখিদের দেখতে, এই পাখিগুলো আমার ঘরের চালের উপরে উড়েছে। আমি অপলোক দৃষ্টিতে তাকায় দেখলাম এত সুন্দর পাখি আমার ঘরের উপরে উড়ে। ওই দিন রাত্রে সবে সাদিকের পূর্বে আমার ঘর ছিল এমন অন্ধকার, বলে আমি দেখি আমার ঘরের মধ্যে নূরের এক আলোর রোশনি এসে পড়েছে। শুধু তাই নয়, আমি চিন্তায় না জানি আমার গর্ভের সন্তান কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। আমার ঘরে কোনো সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। অথচ নবীর সম্মান, এত দামি নবী, এই নবী যে দুনিয়াতে আগমন করবে, নবী যখন দুনিয়াতে আসবেন, ধাত্রী নবীজির যে দুনিয়াতে আসার সময় মহিলা যারা সহযোগী লাগে, সহযোগী হিসাবে দেখভাল করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন মহিলাকে পাঠিয়ে দিলেন। দামি মহিলা তারা, ইতিহাসের পাতায় যাদের নাম লেখা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে হাজেরা আলাইহিস সালাম, যিনি হলেন উম্মতের মাতা, রূহানি মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। এই হাজেরার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আমরা ইতিপূর্বে শুনেছি। কি শুনছেন না? কোরবানির ওয়াজিতে কত বড় দামি ছিলেন আল্লাহর কাছে। হযরতে হাজেরা আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম, তিনি হলেন ফিরাউনের স্ত্রী, কাফেরের বিবি। কিন্তু আল্লাহর দরবারে তিনি এমন ভাবে কবুল হয়েছেন, রবকে তিনি এমন ভাবে মেনেছেন যে আমার নবী আগমনের সময় তাকে আমার আল্লাহ আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। অনেক লম্বা নবী আমার দুনিয়াতে আসলেন, ফেরেশতারা আসছে, রেশমি রুমাল হাতে নিয়ে আসছে। আমরা বলি এমন একজন মানুষ আমি দেখেছি আমার ঘরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কে যেন একটা মটকার মধ্যে করে, একটা মগের মধ্যে করে এমন সুন্দর একটা দামি পানি নিয়ে আসছে আমার সন্তানকে গোসল করানোর জন্য। আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, এই ব্যক্তিকে, এই লোকটাকে আমি চিনি না, এমন একজন ব্যক্তি মটকার পানি দিয়ে আমার সন্তানটাকে গোসল করায় দিল। আর ব্যক্তির রেশমি একটা রুমাল নিয়ে আসে, রুমাল, এমন সুন্দর কাপড় আমি জীবনে কোনোদিন দেখি না। এত সুন্দর কাপড় এই গোসল করাইয়া আর একজন এই কাপড়ে প্যাঁচ দিয়া আমার সন্তানকে আমি আমিনার কোলের মধ্যে দিয়ে দিয়েছে। আমার কলিজা শীতল হয়ে গিয়েছে। গর্ভধারী নবী আমার কোলে দেওয়ার পর দেখি এক খণ্ড সাদা মেঘ আমার ঘরের উপরে হাজির হয়েছে। মেঘের থেকে গায়ে দিয়ে আওয়াজ আসতেছে, ও আমেনা, এই মেঘখণ্ড থেকে একজন ব্যক্তি তোমার ঘরে যা, এই ব্যক্তির কাছে তোমার সন্তানটাকে দিয়া দাও। কিছুক্ষণ পর আবার তোমার সন্তানকে তোমার কোলে দেওয়া হবে। অমনি আমেনা বলেন, আমার সন্তানকে কোথায় নেওয়া হয়, কোথায় নিয়ে যাবে? বলে ইনি এমন একজন সন্তান রে তোমার, ও আমেনা তুমি তো জানো না, যিনি হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি নবী, তিনি সমস্ত নবীদের সরদার এবং আখেরি নবী, শেষ নবী। ও মুসলমান, কবর বলার লোক, আমরা তো নবী চিনি না, আমরা কত দামি নবীর উম্মত, কত দামি উম্মত। মেঘখণ্ড থেকে একজন ব্যক্তি এসে সম্মানের সাথে আমেনার কোল থেকে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে যায়? আওয়াজ আসতেছে, আমার বন্ধু মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। ও ফেরেশতারা, আমার বন্ধু মুহাম্মদকে সারা দুনিয়ার মধ্যে একটা চক্র দিয়া ঘোরা। কেন কেন বলি, সারা দুনিয়ার মধ্যে আমার বন্ধুর পরিচয় ঘটবে। আমার বন্ধু উম্মতেরা দুনিয়াতে আসে, সারা দুনিয়ায় তারা থাকবে, জন্য আমার নবীকে সারা দুনিয়াতে ঘোরা। কিছুক্ষণ পর আবার হযরত আমিনা বলে মেঘখণ্ডের থেকে একজন এসে বলে দিয়ে গেলেন। অনেক লম্বা কথা। তাহলে কত দামি নবী, আশার সূচনাকারী, কত সম্মানের সাথে ইজ্জতের সাথে নবী দুনিয়াতে আসে, কত দামি নবীর উম্মত। কিন্তু অপরদিকে পরীক্ষা বড় কঠিন। নবী দুনিয়াতে আসলেন, কিন্তু নবীর বাবা দুনিয়াতে বেঁচে নাই। এতিম হালাতে আসলেন। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর গোলাম, নবীর সূচনা জানি মায়ের পেটে থাকতেই বাবা না, এতিমখানাতে আসবে। অনেক লম্বা কথা। নবী দুনিয়াতে আসেন, আস্তে আস্তে একটু বড় হইতেছে, কথা বলতে শিখলেন। খেলার সাথীদের সাথে নবী আমার খেলা করেন। ঠিক একদিন সন্ধ্যা হয়ে গেল, সব খেলার সাথীরা অপেক্ষায় আছে যার যার বাবা এসে সেই আমার খেলার সাথী ভাইদেরকে কোলে নিয়ে যায়। নবী আমার একা একা খেলার মাঠে দাঁড়ায় আছে, আর সব ছেলেদের বাবা এসেই তাদের ভাইদেরকে, আমার সাথীদেরকে কোলে নিয়ে চলে যায়। আমার বাবা তো আসে না। শিশু নবী আমার বাড়িতে গেলেন, যাইয়া হযরত আমিনাকে ডাকিয়া কয়, মা, আমার খেলার সাথীদেরকে আমার সাথী ভাইদের বাবা এসে কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার তো মন চায়, মা বলো আমার আব্বা কোথায়? শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মা গো, আমার আব্বা জান কোথায়? মা আমিনা এই প্রশ্নের জবাব কি দিবে? এখন যদি বলে তোমার বাবা নাই, নবী আমার বড় কষ্ট পাবে, ব্যথা হবে। অনেক লম্বা কথা আল্লাহর বলা। আমিনা বললেন, হিকমত করে বললেন, তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, কিন্তু সেখানে যায় যে ইন্তেকাল করছেন, আগেই বলেন। তো আমি এই কথা বুঝাইতেছিলাম, আপনার আমার নবী এত দামি নবী, কিন্তু আল্লাহর পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। আমি মাঝে মাঝে একা একই চোখের পানি ফেলাই। আমার 7-8 বছরের সন্তান মাদ্রাসায় দিয়ে আসে। আমার সন্তান মাদ্রাসার দোতলায় উঠে আবার আমার দিকে তাকায়।
আমি কিছু দূর আসি, আবার সন্তানের দিকে তাকাই, মায়া লাগে। তখন আমি চিন্তা করলাম, হায় রে আমার মায়ের নবী, তিনি জীবনেও বাবাকে দেখে নাই। এদিন নবী কত কষ্ট নিয়ে দুনিয়াতে চলতেন। যেই বয়সী মানুষ, বাচ্চারা বাবার কাছে একটা জিনিস আবদার করে, অধিকার নিয়ে চায়, ওই বয়সে আমার নবী বাবাকেই দেখে না। কত কষ্টে নবী আমার বড় হয়েছে। ভাবে এমন দামি নবী পাইলাম, এবং অনেক পরীক্ষিত কষ্টের মাঝে নবী আমার পরীক্ষা দিয়েছে। আপনারা তো জানেন, তিল তিল করে নবী আমার বড় হইতেছেন। কুরাইশ বংশের ছেলে হিসাবে, কিন্তু একে একে যখন নবীর বয়স 40 বছরে পৌঁছালেন, অনেক লম্বা ইতিহাস রেখে আসলাম। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই। সুবহানাল্লাহ। যত কাফের, যত বেঈমান, সবাই নবীকে বড় মহব্বত করে ভালোবাসে। নবীর ব্যবহার এত সুন্দর, আদর্শ এত সুন্দর। ও আল্লাহর গোলাম, নবী শত্রু হলেন কখন? 40 বছর বয়সে নবী আমার নবুয়ত লাভ করলেন। পাহাড়ে গিয়ে নবী আমার ধ্যানে মগ্ন থাকে। ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পর একদিন আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কার কুরাইশ বংশ সহ সমস্ত কাফেরদেরকে ডাকলেন, শোনো, তোমাদের জন্য সুসংবাদ আছে। মক্কার সব মানুষ আনন্দে আত্মহারা। কি মুহাম্মদ সুসংবাদের কথা বলে? কত দামি সুসংবাদ! সবাই চলো। নবী আমার পাহাড়ে দাঁড়াইছেন, উপরি এমন জায়গায় দাঁড়াইছে, পাহাড়ের অপর পৃষ্ঠে নবী দেখেন, কিন্তু যারা বংশের লোকেরা, কুরাইশেরা যারা আছে পাহাড়ের নিচে, তারা পাহাড়ের অপর পৃষ্ঠে দেখে না। নবী আমার ডাক দিয়া কয়, কি বলে? হে আমার বংশের লোকেরা, গোষ্ঠীর লোকেরা, আমি যদি তোমাদের বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী আছে এবং তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা মানবা? অবশ্যই মানব। জিন্দেগি তো মিথ্যা বলো নাই। তোমাকে তো আমরাই উপাধি দিয়েছি আল আমিন, বিশ্বাসী। কারণ তুমি এমন বিশ্বাসী মানুষ, আমানতগুলো তোমার কাছে যেমনে রাখা হয় সেইভাবে আবার তুমি ফেরত দিয়ে দাও। কোনোদিন জীবনে মিথ্যা বলো নাই। কত সুন্দর তোমার আদর্শ। তো তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা? তাই যদি হয়, শুনো, এতদিন পর্যন্ত তোমরা যে মূর্তির পূজা করো, লাত মানত পূজা হব, দেব দেবীর পূজা করো, আজকে থেকে এদের আর পূজা করবা না। তোমরা আজকে থেকে এক আল্লাহর উপরে ঈমান আনবা। তোমরা আমার সাথে বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত দিলে তোমরা আল্লাহকে মানো। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো। কাফেরদের লিডাররা এবার চাচ্ছে, এবার একটু রাগা রাখছে, মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হন। এই সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে ডাকছ। সবাই বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এখন আর ঠিক মতো কথা বলে না, উল্টা পাল্টা বলে, ধর্মের বিরুদ্ধে বলে। এখন আবু জাহেল দেখে, এর যদি আমি নেতা মানি, নবী মানি, তাহলে তামার নেতাগিরি শেষ। একে যদি নবী মানি তো দেব দেবীর বোঝা শেষ, বাপ দাদার ধর্ম সব শেষ। না না, এর আর মানা যাবে, তাড়াতাড়ি প্রতিহত কর। এবার আসেন,
নবীর নামে যারা আমরা এই 12ই রবিউল আউয়াল আসলে শুধু সিন্নি আর রান্না বান্না করে খাই, আনন্দ উপভোগ করি, কিন্তু নবী দুনিয়াতে আসলেন কেন, কি নিয়ে আসলেন, সেই পরীক্ষা নবীর এখান থেকে শুরু হলো। এই আলোচনা নাই, এইগুলো আমাদের মধ্যে আলোচনা নাই। তাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ভালো কথা। তা আসলেন কেন, কেন পাঠিয়েলেন? নবী কি এবার কাফেররা দাওয়াত দেয়, মুহাম্মদ কি চাও, কি চাও তুমি, তুমি তো আমাদের বংশের লোক, তুমি তো আমাদের রক্তের মানুষ, তুমি কি চাও? তোমাকে প্রয়োজনে এই মক্কার সুন্দরী তরুণীর সাথে তোমার বিবাহ করায় দিব, তোমাকে অঢল সম্পত্তি টাকার মালিক বানায় দেওয়া হবে। শুধু তাই নয়, তুমি আমাদের নেতৃত্ব দান করবা, তুমি কি চাও তোমাকে সব দেওয়া হবে, শুধু একটা জিনিস বাদ রাখবা, সেটা হলো তুমি আর কখনো কাউকে কালিমার দাওয়াত দিবা না, আমাদের রবের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না। নবী আবার বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনে নাও, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন এজন্যে যে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাবো। এই জন্যই আল্লাহ আমাকে পাঠাইছেন, এই কোরআন দিয়ে তো তোমাদেরকে আমি দাওয়াত দিতেছি। আল্লাহর বাণী। এবার নবী শত্রু হলেন, কেমন শত্রু? নবীকে এখন যে যা খুশি তাই বলেন, এখন উপহাস করে, আল্লাহ একা আমার ভাই নাই, বাপ নাই, মা নাই, এতিম, এই অসহায় বাচ্চাটারে নবী বানাইছে, পাগল হয়ে গেছে বাচ্চা। আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সূরা কলমের মধ্যে বলেন, কসম খায় আল্লাহ বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, কলমের কসম, কলমের লেখার কসম, কলম বড় দামি কলম। সেই কলম আল্লাহ কুদরতি এক কলম বানাইছিলেন, সেই কলম আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ বলতো, হে কলম তুই সব কিছু তকদির লেখ, অমনি কলম নিজে নিজেই তকদির লেখতো। আল্লাহ এমন একটা দামি কলমের কসম খাইছেন। আর কলম তো এমনিতেই দামি জিনিস, কি বলেন? একটা কলমের সিগনেচারের দাম কত? 10 লাখ টাকা। আছে না নাই? হইলে চাকরি হইব, না হইলে নাই, হাদিয়া স্বরূপ 10 লাখ। কলমের দাম না? এ আল্লাহর গোলাম, এই কলম দামি কলমের কসম খেয়ে আল্লাহ বলে, হাবিব আপনার মা নাই, বাবা নাই, আপনি এতিম, আপনি চিন্তা করবেন না। গোটা মক্কা লোকেরা আপনাকে পাগল বলুক, মিথ্যাবাদী বলুক, যা বলুক, আমি আল্লাহ কোরআনুল কারীমে গ্যারান্টি দিতেছি, সনদ দিতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলে, কসম খেয়ে আল্লাহ বলে, শুনো, আমি আপনি মিথ্যাবাদী, সত্যতা প্রমাণের জন্য আপনার আমার কসম লাগে। তা আল্লাহ কসম খাইলো কেন? আল্লাহ যে কসম খায়া বলে, বান্দা উপলব্ধি করবে যে আল্লাহ কসম দিয়া বলতেছে, সত্যতার জন্য না, আল্লাহ কত দামি কথা বলতেছেন এইটা বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ কসম খায়া বলে। তাহলে কি কি বলতেছে? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সারা দুনিয়ার মানুষ পাগল বলুক, আমি আল্লাহ বললাম আপনি পাগল না, রবের নিয়ামতে আপনি পাগল। এবার নবীজি নিয়ে অনেকজন অনেক কথা বলে, নবী অনেকগুলো বিয়ার করছেন, নবীর চরিত্র ভালো না, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। লজ্জা পাইলেন মনে হয় সব, নাউযুবিল্লাহ একটু জোরে বলেন, নাউযুবিল্লাহ। যারা আমার নবীকে চরিত্রহীন বলে, আপনার আমার মতো চেহারা শুরুতে মানুষ, কিন্তু ঈমান নাই, ওর ঈমান নাই, অনেক নাস্তিক আছে। এই জন্য যারা বলে আল্লাহ তাআলা ওদেরকে হিদায়াত দান করুন। এই চরিত্রহীন ওই সময় বলেছিল, এখন অনেকে বলেন। এজন্য আল্লাহ কোরআনে সিল মারছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়
আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে অবস্থান করছেন, শ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন সংক্ষেপ কথা, নবী পাইলাম দামি, অনেক লম্বা ইতিহাস, কত কষ্ট করে নবী বড় হয়েছেন, কত মোকাবেলা করে, এরপরও সত্যের পথ থেকে নবী ফিরে যান নাই। নবীকে কতজন চরিত্রহীন বলেছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছে কোরআনে। তো যেই নবী পাগল না, যেই নবীর চরিত্র সুন্দর, আল্লাহ কোরআনে গ্যারান্টি দিল, এই নবীর আদর্শের থেকে ভালো আদর্শবান ব্যক্তি পৃথিবীর জমিনে আর দ্বিতীয় একজন কেউ আছে বলেন? কেমন নবী আমার বাজার? এই নবী শুধু দুনিয়াতেই শ্রেষ্ঠ না, যে নবীর আদর্শ মেনে চললে এই মানুষগুলা দামি হয়ে যায়, যে নবীর আদর্শের উপরে চললে এই মানুষগুলা শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। যে নবী এমন দামি নবী, যে নবীর উপরে ঈমান আনলে, যেই নবীর আদর্শের উপরে চললে মরণের পর কবরে রাখার পর কবরে রাখা আর বুকের উপরে হাত দিয়ে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা কি বলে আসি? আয় আল্লাহ, আপনার নামের উপরে আপনার হাবিবের দলভুক্ত করে রেখে গেলাম। আমি নবীর আদর্শ জীবনে মানি না, দাড়ি আমার কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রমজানের রোজা ভালো লাগে নাই, নবীর যত আদর্শ আছে এগুলো কিছুই ভালো লাগে নাই। মরণের পরে কবরে রাখা আমি পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মদিনার নবীর কানে আল্লাহ আওয়াজ পৌঁছায়, আল্লাহর নবী মদিনা থেকে বলেন, না না না, এই মিথ্যাবাদী জালেমের বেঈমানের জামিনদার আমি নবী হব না। মিথ্যা কথা বলে আমার উপরে রাইখা যাও না, কারণ ও আমার দলবদ্ধ হতে পারে না, দুনিয়াতেও আমার আদর্শ মানে নাই। এমন নবী, যেই নবী কবরে রাখার পরে যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে যে হ্যাঁ আমার উম্মত, আমার দলভুক্ত ছিল, তাহলে নবী তার জন্য কিয়ামতে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আদর্শবান নবীর আদর্শ আমাদের কি বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন আমাদের নবীর আদর্শ দিয়ে সাজানো লাগবে, পারিবারিক জীবন সমস্ত জায়গায় নবীর আদর্শ লাগবে। শুধু 12 রবিউল আউয়ালে খিচুড়ি খাই না, আর নবীর উপরে একেবারে মহব্বতে খালি একদিন সালাম আর দরুদ শরীফ পড়লাম, আর নবীর আদর্শ জাহির হয়ে গেল না। পুরা জিন্দেগি নবীর আদর্শ দিয়ে সাজানো লাগবে। কথা বল ঠিক কি ঠিক না? নবীর জীবনের শেষ কথা ছিল কি জানেন? যখন বিদায় নিয়ে চলে যান, নবীর জীবনের শেষ বাণী ছিল সালাত সালাত সালাত। এই কথা বলতে বলতে নবী বিদায় নিয়েছেন। এই কথার দ্বারা উলামায়ে কেরাম মুফাসসিরগণ বুঝাইছেন, সাহাবা আজমাইন বলছেন যে নবী এটাই শুধু বুঝিয়ে গেছেন, নামাজ শ্রেষ্ঠ, নামাজ কিন্তু বাদ দিও না, নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজ ছাড়া বুঝতে পারবো। আর এই বয়ান আজ 12 বছর রানিং করে করি, ওই 5 ওয়াক্ত নামাজে যেই লাভ হেই কদু। জন্য আমি এখনো বলি, মরণ কার কখন কোন সময় ধরবে জানা নাই। মোবাইল খুললেই দেখা যায় কুমিল্লায়, ফেনী, ঢাকায়, অমুক জায়গায় বাসের নিচে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পানিতে ডুবে বুকের উপরে লেজা মারছে, হত্যা করছে কত যুবক, কত শিশু বাচ্চা, কত নারী, কত পুরুষ চলে যাচ্ছে। আপনার আমার কখন এই অবস্থা হবে জানা আছে কি? এখন থেকে পরিবর্তন হবে। এজন্য এই মাস 12 রবিউল আউয়াল মাস, অতীত জীবনে যা করেছি, যেহেতু এটা আমার নবীর আগমনের মাস, এখন থেকে নিয়ত করি আজকে থেকে আমি আমার নবীর আদর্শ মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সহি কথার আমল দান করেন। খারাপ ভুল কিছু বের হলে তার থেকে আমাকে সকলকে হেফাজত করেন। আমিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত ফরজ নামাজ সুন্নাত